মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে সারা বিশ্বে। বেজে উঠেছে ইরান ইসরায়েলের যুদ্ধের দামামা। মার্কিন যুক্তরাষ্ট্রের আকষ্ট সহযোগিতায় যুদ্ধের নেশায় মত্ত ইসরায়েল। ইরানের এই কঠিন সময়ে মুসলিম বিশ্বের দেশগুলো হাত গুটিয়ে বসে থাকলেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, ইসলামিক প্রজাতন্ত্রের নেতৃত্বের চারপাশ আরও বেশি সুসংহত হচ্ছে। 19 মে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা যায়, পুতিন দাবি করেন ট্রাম্প সারা বিশ্বকে অন্ধকারে রেখে যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলা করবে। টানা 6 দিন ধরে ইসরায়েলের আকাশপথে হামলার মুখে ইরানের রাজধানী থেকে বাসিন্দারা শহর ছেড়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে পুতিনের কথাগুলো যেন এক শান্তির বার্তা বয়ে আনল। পুতিন জোর দিয়ে বলেন, ইরান ও ইসরায়েল উভয়ের স্বার্থ রক্ষা করে সংঘাত শেষ করা সম্ভব। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার এবং ইসরায়েলের নিরাপত্তার উদ্বেগ একই সাথে দূর করা যায়। পুতিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের কাছে যুদ্ধের বিকল্প সমাধান তুলে ধরেছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশগুলোর নেতৃত্বের ওপরই ছেড়ে দিয়েছেন। তার এই পর্যবেক্ষণ যেন ইরানের ভেতরের এক শক্তিশালী ঐক্যকে তুলে ধরল। শুধু কথা বলেই ক্ষান্ত হননি পুতিন। তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্প এবং নেতানিয়াহুর সাথে যোগাযোগ করেছেন, আর তাই দুই গুরুত্বপূর্ণ নেতার কাছেই তিনি মস্কোর পক্ষ থেকে সংঘাত সমাধানের নানা ধারণাও তুলে ধরেছেন। ইরানের পারমাণবিক স্থাপনা নিয়েও পুতিন কথা বলেছিলেন। তিনি জানান, ইসরায়েলের হামলার পর ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কারখানাগুলো এখনও অক্ষত আছে। এদিকে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ আগের দিনই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিলেন ইরানে হামলা না করতে, কারণ এমন হামলা হলে মধ্যপ্রাচ্য মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে পড়বে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বললেন, ইসরায়েলি হামলা যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হয় তাহলে নাকি পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে। মানে হলো, একটি ভুল পদক্ষেপে সমগ্র অঞ্চলকে এক ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে।